চঞ্চলতা ছিল বটে, কিন্তু বেশ লাজুক ছিলেন তিনি। তাই ক্লাস 5 থাকতেই যখন সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তার বাবা বিস্মিত হন। বলেন, আমার মেয়ে কীভাবে অভিনয় করবে? এত লাজুক, কারোর সামনে তো আসতে চায় না। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব লজ্জাপতি রত্না থেকে কিংবদন্তি অভিনেত্রী হওয়ার গল্প, অর্থাৎ শাবানার গল্প। আজকে এই গুণী অভিনেত্রীর জন্মদিন এবং তার সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। লজ্জাবতী রত্না থেকে কিংবদন্তি অভিনেত্রী হওয়ার গল্প। অথচ নিয়তির কী লীলা, সেই লজ্জাপতি কিশোরী কয়েক বছর পর হয়ে ওঠেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা। চট্টগ্রামের রাউজানে তার জন্ম। বাবা মা নাম রাখেন আফরোজা সুলতানা রত্না। পড়াশোনার মন বসেনি তার, তাই স্কুলের গণ্ডি পার করেননি। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও যে জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করা যায় সেটা করায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন তিনি। ঢালিউডের স্টার মেকার নির্মাতা এহতেশাম ছিলেন তার বাবার খালাতো ভাই। সেই সূত্রেই অভিনয়ের সুযোগটা আসে। সিনেমার জন্য তাকে আলাদা নামও দেন এহতেশাম। তবে সম্পর্কের খাতিরে সুযোগ পেলেও প্রতিষ্ঠিত হয়েছেন নিজের যোগ্যতায় ও চেষ্টায়, যার সুবাদে বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় 300 সিনেমায় অভিনয় করেছেন তিনি। 1962 সালে নতুন সুর চলচ্চিত্রের শিশু শিল্পী হিসেবে তার রূপালী অধ্যায় সূচনা হয়। এরপর আরও কয়েক সিনেমায় নৃত্যশিল্পী, অতিরিক্ত শিল্পী হিসেবে কাজ করেছেন। নায়িকা চরিত্রে তাকে প্রথম দেখা যায় 1967 সালে এহতেশাম পরিচালিত চাকুরিতে। ছবিটি ব্যবসা সফল হয় আর তিনিও বনে যান তারকা। অতঃপর শুধু এগিয়ে যাবার পালা। ব্যস্ততার ডুবে একের পর এক সিনেমা করেছেন আর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানা সহ জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু নান্দনিক সিনেমা। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল ভাত দে, অবুঝ মন, ছুটির ঘণ্টা, দোস্ত দুশ্মন, সত্য মিথ্যা, রাঙা ভাবি, বাংলার নায়ক, ওরা 11 জন, বিরোধ, আনাড়ি, সমাধান, জীবনসাথী, মাটির ঘর, লুটেরা, সখী তুমি কার, কেউ কারোর নয়, পালাবি কোথায়, স্বামী কেন আসামি, দুঃসাহস, পুত্রবধূ, আক্রোশ, চাপাডাঙ্গার বউ প্রভৃতি। নায়িকা কিংবা অভিনেত্রী হিসেবে তার মতো প্রাপ্তি ঢাকায় শোবিজে কারোর ঝুলিতে নেই। নগর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে তিনি জনপ্রিয়। আর পুরস্কার, সেখানে তো তার রেকর্ড কেউ ভাঙতেই পারেনি আজ অবধি। সেরা অভিনেত্রী হিসেবে 9 বার, প্রযোজক হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। একই আয়োজনে 2017 সালে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। সিনে জগতে একটি ধারণা প্রচলিত ছিল যে বিয়ের পর নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়, কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে 21 বছর বয়সে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর সংসার আর সিনেমা দুটোই সমানভাবে সামলিয়েছেন। তবে 1997 সালে এসে তার মনে হয় ক্যারিয়ারে অনেক সময় দিয়েছেন, এবার সন্তানদের দিকে পূর্ণ মনোযোগ দেওয়া যাক। তাই আসমোকাই সিনেমা থেকে বিদায় নেন আর স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। সেই থেকে এখনও তিনি মার্কিন মুলুকে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসেন, অতিথি পাখির মতো ঘুরে আবার ফিরে যান। একাধিকবার সিনেমায় প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন বটে, কিন্তু তা আর বাস্তবে পরিণত হয়নি। বিস্ময়কর ব্যাপার হলো, সিনে থেকে বিদায় নেওয়ার 26 বছর হয়ে গেলেও এখনও দর্শক তাকে ভালোবাসে, মিস করে। আজ বৃহস্পতিবার 15 জুন তার জন্মদিন। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ঢালিউডের এই আদর্শ অভিনেত্রী, কালোজয়ী তারকার নাম যদিও সবার জানা, তবুও বলার জন্য বলা হলো তিনি শাবানা। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।